দুগ্ধজাত এই খাবারটি নিয়মিত পাঠানো হতো মুঘল দরবারে। সুস্বাদু ও মুখরোচক এই খাবারটি একসময় তাদের খাদ্য তালিকায় স্থান পায়। সেই জনশ্রুতি আজও মানুষের মুখে মুখে ফেরে। মুঘল আলম থেকে আমার বাবা করছে, দাদা করছে, আমরা করতেছি, আমরা ছেলেবেলে করবো। গরু ও মহিষের খাঁটি দুধ থেকে তৈরি করা হয় প্রসিদ্ধ এই খাবার। স্বাদের এই খাবারের নাম পনির। দুগ্ধজাত এই খাবার তৈরির কাজ বেশ পরিশ্রমের। বেশ কিছু ধাপে তৈরি করা হয় স্বাদের এই পণ্যটি। মুঘলদের কাছ থেকে শিক্ষা নিয়ে অষ্টগ্রামের মানুষ ব্যক্তিগত ও বাণিজ্যিক ভিত্তিতে পনির তৈরির কাজ শুরু করে। কালক্রমে অষ্টগ্রাম উপজেলার কারবালাহাটি গ্রামটি যেন হয়ে ওঠে পনির পল্লী হিসাবে। এ গ্রামের প্রায় শতাধিক পরিবার এখন এ শিল্পকে জীবিকা নির্বাহের অবলম্বন হিসাবে বেছে নিয়েছে। আমাদের অষ্টগ্রামের পনির ইন্ডিয়াতে গেছে, বিভিন্ন জায়গায় আমরা দেই, হাতে তৈরি করে গেছে। কৃষকগঞ্জ যাই, ময়মনসিংহ যাই, ঢাকা যাই, শুরুতে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা দুধ ছেঁকে নেওয়া হয়। আগের রাতে ভিজিয়ে রাখা 10 কেজি মাওয়াটক পানিতে ভালোভাবে গুলিয়ে নিয়ে বড় 40 কেজি দুধের পাত্রে ঢেলে মিশিয়ে নিতে হয়। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সাধারণত 10 থেকে 15 মিনিট ঢেকে রাখলেই দুধ জমাট বাঁধতে শুরু করে। এরপর ছুরি বা বাঁশের কঞ্চি দিয়ে ছানার টুকরা করে কাটা হয়। আমি ঢাকা থেকে আসছি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পনির নেওয়ার জন্য। এখানে বিশ্ববিখ্যাত পনির পাওয়া যায় এবং হাতে তৈরি, যেটা আসলে নজিরবিহীন একটা জিনিস। আসলে খুবই ভালো এবং অরিজিনাল যে পনিরটা, এটা একমাত্র আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের অষ্টগ্রাম উপজেলায় এই মৌলভীবাজার গ্রাম থেকে এই পনিরটা আমি সংগ্রহ করে ঢাকা থেকে এসে নিয়ে যাওয়ার জন্য কষ্ট করে ঢাকা থেকে আসলাম এই পনিরটুকু সংগ্রহ করার জন্য। ষোড়শ শতকে মুঘল সম্রাটের এক বিশেষ বাহিনী অষ্টগ্রামে আস্তানা গেড়ে অবস্থান নেয়। তাদেরই একজন ঊর্ধ্বতন ছিলেন দেলোয়ার খানের ছেলে পনির খান। তিনি এখানকার হাওরে অসংখ্য গরু মহিষের বাথান দেখে হতবাক হন। এক পর্যায়ে তিনি নিজ হাতে গরু মহিষের দুধ দিয়ে এ দুগ্ধজাত খাবার তৈরি করেন। এ খাবার মুঘল সম্রাটের দরবারেও জনপ্রিয় হয়ে উঠলে তিনি নিয়মিত পাঠাতে থাকেন। পনির খানের হাতে তৈরি বলেই এ দুগ্ধজাত খাবারের নামকরণ করা হয় পনির হিসাবে। ঢাকার পনির, ফরিদপুরের পনির, মিশিং দিয়া ওই যার কারণে পনির ভালো হয়। 1 কেজি পনির তৈরিতে 8 লিটার গরু কিংবা 7 লিটার মহিষের খাঁটি দুধের প্রয়োজন হয়। অষ্টগ্রামে বর্তমানে 20 জন কারিগর প্রতিদিন গড়ে 60 কেজি পণ্য তৈরি করেন। পুষ্টিগুণ সম্পন্ন এই দুগ্ধজাত পণ্য 900 থেকে 1000 টাকায় বিক্রি হয়। স্বাদের এই পনিরগুলো পৌঁছে যাচ্ছে দেশের নানা অঞ্চলে। এই পণ্য কিনতে গ্রামের বাড়ি বাড়ি ঘুরছেন পাইকাররা। এখানে একদম অরিজিনাল হাতের তৈরি, নিজ হাতে তৈরি, নিজে দেখে শুনে তারপর আমরা এই পনিরটা নেওয়ার জন্য আমি আসলে আগ্রহ পোষণ করলাম এবং সেই জন্য ঢাকা থেকে আমি আসলাম। অষ্টগ্রামের পনিরের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। জিহ্বায় স্বাদ লেগে থাকলেও প্রায় 300 বছরের ঐতিহ্যবাহী খাবারটি তৈরিতে গড়ে ওঠেনি কোনো কারখানা। ঘরোয়াভাবেই বানানো হচ্ছে দুগ্ধজাত পণ্যটি। তবে কারখানা গড়ে উঠলে এই পণ্যের উৎপাদন আরও বাড়বে, সেই সাথে আর্থিকভাবে লাভবান হবে কারিগররা, বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল ইসলাম, ৭১।